আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কখনো কি আপনার মনে হয়েছে আর কতদিন, কত রাত আপনি চুপচাপ কেঁদেছেন, অথচ কাউকে কিছুই বলেননি? কতবার মানুষের সামনে হাসার চেষ্টা করেছেন, অথচ ভেতরে ভেতরে আপনি ভেঙে পড়েছেন? আপনি হয়তো কাউকে বলতে পারেননি আপনার বুকের ভেতর কতটা চাপা কষ্ট জমে আছে। আপনি শুধু আল্লাহকে বলেছেন, হে আল্লাহ, আমি আর পারছি না। আপনি তো আমার অবস্থা জানেন। আপনি তো আমার কান্না দেখেছেন। তাহলে আমার এই অপেক্ষার শেষ কোথায়? তো প্রিয় দর্শক, আজকের কথাগুলো হয়তো আপনারই জন্যই। কারণ জীবনে এমন কিছু পরীক্ষা আসে যেখানে মানুষ বুঝতেই পারে না সে কি আরো একটু ধৈর্য ধরবে নাকি সবকিছু ছেড়ে দেবে। কিন্তু মনে রাখবেন, পরীক্ষা দীর্ঘ হওয়া মানেই আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন এটি নয়। অনেক সময় দীর্ঘ অপেক্ষায় মানুষকে সেই জায়গায় পৌঁছে দেয় যেখানে সে আগে কখনো পৌঁছাতে পারত না। হয়তো আপনি ভাবছেন, আমার জীবনে কি আদৌ পরিবর্তন আসবে? হয়তো আজকের এই ভিডিও আপনার সেই প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করবে। তাই শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের দিকে আমি এমন কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আপনার বর্তমান অবস্থাকে নতুনভাবে দেখতে সাহায্য করতে পারে। তো প্রিয় দর্শক, প্রথমত, আগের মতো কষ্ট হলেও আপনার ভেতরটা বদলে গেছে। একটা সময় ছিল সামান্য সমস্যা হলেই আপনি ভেঙে পড়তেন। একটু দেরি হলেই মনে হতো আমার দোয়া কি কবুল হবে না। কেউ কথা না বললে মনে হতো সবাই আমাকে ছেড়ে যাচ্ছে। কোনো কাজ আটকে গেলে মনে হতো আমার ভাগ্যই খারাপ। কিন্তু এখন, এখনো কষ্ট হয়, এখনো চোখে পানি আসে, এখনো বুক ভরা হয়ে যায়। কিন্তু আপনি আগের মতো ভেঙে পড়েন না। আপনি কাঁদেন, তারপর নামাজে দাঁড়ান। আপনি হতাশ হন, তারপর আবার দোয়া করেন। আপনি মানুষকে হারান, কিন্তু আল্লাহকে আঁকড়ে ধরেন। তো প্রিয় দর্শক, এটাও একটি বড় পরিবর্তন। হয়তো আপনার পরিস্থিতি এখনো বদলায়নি, কিন্তু আপনাকে বদলে দেওয়া হয়েছে। আর অনেক সময় আল্লাহ আগে পরিস্থিতি পরিবর্তন করেন না, আগে মানুষটাকেই পরিবর্তন করেন। কারণ আপনি যেই নিয়ামত চাচ্ছেন সেটির দায়িত্ব নেওয়ার মতো শক্তি হয়তো আপনার ভেতরে তৈরি হচ্ছিল। তাই যদি দেখেন আগের মতো কান্না আপনাকে শেষ করে দিচ্ছে না, আগের মতো মানুষের আচরণ আপনাকে ভেঙে দিচ্ছে না, আগের মতো দেরি আপনাকে আল্লাহর প্রতি সন্দেহী করে তুলছে না, তাহলে নিজের দিকে একবার তাকান। হয়তো আপনি এখনো পরীক্ষার মধ্যে আছেন, কিন্তু আপনি আর সেই আগের মানুষটি নেই। তো প্রিয় দর্শক, এরপরেই দেখবেন যেটিকে আপনি হারানো ভাবছেন সেটি হয়তো আপনাকে বাঁচিয়ে। জীবনে কিছু মানুষ চলে যায়, কিছু সম্পর্ক ভেঙে যায়, কিছু সুযোগ হাতছাড়া হয়ে যায়, কিছু দরজা এমন ভাবে বন্ধ হয় যে আপনি অনেক দিন পর্যন্ত বুঝতে পারেন না এটি আমার সঙ্গে কেন হলো? আপনি হয়তো ভেবেছিলেন এই মানুষটি আমার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় মানুষ, এই কাজটাই আমার ভবিষ্যৎ, এই সুযোগটাই আমার সফলতার রাস্তা। কিন্তু হঠাৎ সবকিছু শেষ। তখন আপনার মনে হয়েছিল, আল্লাহ আমার কাছ থেকে সবকিছু নিয়ে নিলেন। কিন্তু কয়েক বছর পরে যখন পেছনে তাকাবেন, হয়তো বুঝবেন সব হারানো ক্ষতি ছিল না। কিছু হারানো ছিল সুরক্ষা, কিছু বিচ্ছেদ ছিল রহমত, কিছু বন্ধ দরজা ছিল আপনাকে ভুল রাস্তা থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা। আমরা শুধু বর্তমানটা দেখি, আল্লাহ জানেন শেষটা। আপনি হয়তো একটা দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছেন,
যে হে আল্লাহ, এই দরজাটা খুলে দিন। কিন্তু আল্লাহ হয়তো জানেন এই দরজার ওপাশে আপনার জন্য যা আছে তা আপনার জন্য কল্যাণকর হয়। তাই দরজাটা বন্ধ। আর আপনি কাঁদছেন। কিন্তু সেই কান্নার মধ্যেই হয়তো আপনার হেফাজত হচ্ছে। তো প্রিয় দর্শক, এরপরেই দেখবেন দোয়ার ভাষা বদলে যাচ্ছে। এক সময় হয়তো আপনি আল্লাহর কাছে শুধু একটি নির্দিষ্ট জিনিস চাইলেন, যে হে আল্লাহ, এটি আমাকে দিন। এই মানুষটাকে আমার জীবনে ফিরিয়ে দিন। এই কাজটা আমাকে পাইয়ে দিন। আমার এই সমস্যাটা দূর করে দিন। কিন্তু দীর্ঘ অপেক্ষার পর আপনার দোয়া হয়তো বদলে গেছে। এখন আপনি বলেন, হে আল্লাহ, আমি জানি না আমার জন্য কি ভালো। আপনি জানেন আমি যেটি চাই সেটি যদি আমার জন্য ভালো হয় তাহলে আমাকে দিন। আর যদি ভালো না হয় তাহলে আমার মনকে আপনার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট করে দিন। তো প্রিয় দর্শক, এই জায়গাটা খুবই গভীর। কারণ এখানে মানুষ শুধু কিছু পাওয়ার জন্য দোয়া করে না। এখানে মানুষ আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা করতে শেখে। আর এটাই ধৈর্যের বড় শিক্ষা। আপনি হয়তো এখনো আপনার চাওয়া জিনিসটি পাননি। কিন্তু আপনি এমন একটি জিনিস পেয়েছেন যেটি কোনো দুনিয়াবী সম্পদ দিয়ে কেনা যায় না। আল্লাহর উপর নির্ভর করতে শেখা। তো প্রিয় দর্শক, এরপরেই দেখবেন মানুষ কমে যাচ্ছে, কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ছে। খেয়াল করেছেন? কখনো কখনো জীবনে এমন একটি সময় আসে যখন চারপাশের মানুষ কমে যায়। যাদের আপনি আপন ভাবতেন তারা দূরে সরে যায়। যাদের জন্য আপনি সবকিছু করতেন তারা আপনার প্রয়োজনের সময় পাশে থাকে না। প্রথমে খুবই কষ্ট হয়, মনে হয় আমি কি এতটাই একা? কিন্তু তারপর একদিন আপনি বুঝতে পারেন, রাতের নির্জনতায় আপনি আল্লাহর সঙ্গে কথা বলছেন। মানুষের কাছে অভিযোগ করার বদৌলে সিজদায় পড়ে যাচ্ছেন। কারো কাছে নিজের কষ্ট বোঝানোর বদৌলে আল্লাহর কাছে বলছেন। আপনি তো জানেন। তো প্রিয় দর্শক, মানুষের সংখ্যা কমে যাওয়া সবসময় আপনার দুর্ভাগ্য নয়। কখনো কখনো নির্জনতা মানুষকে এমন একজনের কাছে নিয়ে যায় যিনি কখনো তাকে ছেড়ে যান না। তাই আপনার চারপাশ এখন ফাঁকা মনে হলেও হয়তো এই সময়টাকে শুধু শূন্যতা হিসেবে দেখবেন না। এটি হতে পারে আপনার রবের দিকে ফিরে আসার সময়। তো প্রিয় দর্শক, আপনার ভেতরে আবার ছোট ছোট আশার আলো দেখা যাচ্ছে। দীর্ঘ কষ্টের পরে সবচেয়ে সুন্দর পরিবর্তনটা কি জানেন? মানুষ আবার স্বপ্ন দেখতে শুরু করে। হয়তো খুবই ছোট স্বপ্ন। হয়তো অনেক দিন পর আপনি ভাবলেন, আবার চেষ্টা করি। অনেক দিন পর কোনো কাজ করার ইচ্ছা হলো, আবার নামাজে মন বসতে শুরু করলো। আবার কোরআন খুলতে ইচ্ছে হলো। আবার মনে হলো হয়তো সব শেষ হয়ে যাচ্ছে। এই ছোট্ট আশাটাকে অবহেলা করবেন না। কারণ দীর্ঘ অন্ধকারের পর আলো প্রথমে সূর্যের মতো আসে না, একটি ছোট্ট রেখার মতো আসে। একটু আশা, একটু শান্তি, একটু সাহস, একটু ইচ্ছা। তারপর ধীরে ধীরে মানুষ আবার দাঁড়াতে শিখে যায়।